বিকেলে যে নিলাম অনুষ্ঠান হয় সেই নিলাম অনুষ্ঠানের নিউজ কভার করতে গিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত ওখানে গিয়ে দেখলাম আমাদের পাগলা মসজিদের নিলাম যে হয় ওইটা সিন্ডিকেটের আওতাধীন পুরোটা। ওখানে কিছু সাধারণ জনতা ক্ষোভ প্রকাশ করতেছিল যে ওদের কারণে আমরা নিতে পারতেছি না। তো এক পর্যায়ে চিন্তা করে দেখলাম যে আমিই দেখি কিছু করা যায় কিনা। আমি একটা দাম বলেছিলাম, আমি দাম কেন বললাম, এরপরে ওরা পুরো সিন্ডিকেট প্রায় 10-15 জনের একটা গ্রুপ হবে, সেই গ্রুপ মব সৃষ্টি করে আমাদের সাংবাদিকের উপরে আক্রমণ করেছে। পাগলা মসজিদের যে দান মানে সিন্ডিকেট যেটা আর কি, এই যে মুরগি এবং ছাগল যেগুলি গেছে এই ব্যাপারে আমরা নিউজ করতে গেছি। যাওয়ার পরে মানে এক কথা দুই কথা তারা কম মূল্যে নিতে চায় জিনিসগুলি। এই কথা জিজ্ঞাসা করতেই আপনারা কি আমরা সাংবাদিক হয়েছেন দেখে কী হয়েছে, এইসব বইলা 15-20 জন অতর্কিত আমরা 2-3 জন যারা আছে সবার উপর হামলা করছে। যেভাবে পারে এইভাবে মানে এরা সিন্ডিকেটটা চালায় যাইব, এটাই ফাইনাল। সিন্ডিকেটে ব্যবসা করবো, আর অন্য কেউ যদি এরকম কোনো কিছু বলে তাহলে তাদের উপর হামলা করে। আজকে আমরা সাংবাদিক যারা তারা ওই হামলার শিকার হয়েছে। ঠিক 10 মিনিট আগে সংবাদ পাই যে পাগলা মসজিদের সান্ধ্যকালীন নিলামকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে কিছু স্থানীয় দালালদের অপ্রীতিকর ঘটনার সম্মুখে মারপিট হয়। আমি তাৎক্ষণিক আমার টিম নিয়ে হাসপাতাল পরিদর্শন করে রোগীদের দেখি এবং সিসি ফুটেজ সংগ্রহ করি। সিসি ফুটেজ সংগ্রহ করে এদের মধ্য থেকে আপনার ইতিমধ্যে অবগত আছেন, আমরা 2 জনকে শনাক্ত করতে সক্ষম এবং 2 জনকে আমাদের হেফাজতে তাৎক্ষণিক হেফাজতে নেই। এটা 1 ঘন্টার সময়ের মধ্যে তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই। বাকিদেরও আমরা আটক করার চেষ্টা অব্যাহত আছে আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই।